আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 8-এর গণিতের কোষে দেখি 3-এর অঙ্কগুলোকে সলভ করব। তোমাদের পাঠ্য বইয়ের পেজ কিন্তু 41-এ এই কোষে দেখি 3টি আছে, তাই তোমরা প্রত্যেকেই তোমাদের পাঠ্য বইটাকে খুলে নাও। এটা আজকে আমার পার্ট 1-এর ক্লাস। এর আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সেখানে তোমাদের কিন্তু কোষে দেখি 1-এর পুরো চ্যাপ্টারটা আমি কমপ্লিট করেছিলাম, কিন্তু একদম লাস্টের পার্টের ভিডিওতে আমি আপলোড করার পরও কিন্তু আমি ভিডিওটিকে কিছুক্ষণ পর ডিলিট করেছিলাম। ওটা একটা কারণ কিন্তু ছিল, আমি ওই ভিডিওটি আবার আপলোড করব এবং কারণটি তোমাদের অবশ্যই বলবো। তো যাই হোক, তোমরা যারা নতুন অবশ্যই প্রথম অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমি করেছি, লাস্টের কয়েকটি অঙ্ক বাদ দিয়ে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তাহলে তোমরা কি করে দেখবে, তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবে, গেলে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে। তো চলো আজকে আমরা কোষে দেখি 3টা শুরু করি। তো দেখো, কোষে দেখি 3টা শুরু করছি, কিন্তু তোমরা মাথায় রেখো কোষে দেখি 2 তোমাদের পাই চিত্র আছে, তা এই অধ্যায়টি আমি পরে করাবো, অর্থাৎ কোষে দেখি 3 কমপ্লিট করাবো, তারপরে আমি পাই চিত্রে চলে যাব। তো দেখো এখানে কি বলেছে, নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ অর্থাৎ নট ইকুয়াল টু 0, মানে কিউ এর মান কখনোই 0 হবে না, যেখানে পি কমা কিউ পূর্ণ সংখ্যা আকারে আমাদের প্রকাশ করতে হবে। তো চলো একের দাগের অঙ্কগুলো আগে আমরা করে নিই। তো চলো আমি এ থেকে শুরু করি। একদম অঙ্কগুলো সোজা, তোমরা জানো অঙ্কগুলোকে, তাও আর একবার তোমাদের শিখে নিতে হবে। তো দেখো প্রথমত এখানে যে এ আছে, এর অঙ্কটা আমি করাই। দেখো লেখা আছে এখানে 7x সমান সমান 14। তা অঙ্কটাকে আমি কিভাবে করছি দেখে নাও। এক্স সমান সমান 14টা লেখা হলো, এই 7 তলায় চলে এলো, তাহলে কত হলো 7 দুগুণে 14। তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো এক্সের মান কিন্তু 2 হলো, কিন্তু অঙ্কটি আমাদের ওখানে কিন্তু বলেছে যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, কিউ এর মান কখনো 0 হবে না। তাহলে কী বললাম, কিউ এর মান কখনই কিন্তু 0 হবে না। তাহলে 2টা যদি ওপরে থাকে, নিচে কত আছে, অবশ্যই এখানে একটা 1 আছে। তাহলে তোমরা এইভাবে লিখবে যে পি বাই কিউব আকারে, এটা কিন্তু এখানে লিখতে হবে, কারণ অঙ্কের ওপরেই তোমাদের বলেছিল। তাহলে এখানে 20টির লিখবে এইভাবে, পি সমান সমান 2, অর্থাৎ পি এর মান 2 হলো আর কিউ এর মান 1 হলো। অর্থাৎ তোমাদের এইভাবেই অঙ্কগুলো কিন্তু করতে হবে। তোমাদের কেউ যদি যে x সমান সমান 2 এই উত্তরটা লিখে দাও, তাহলে অঙ্কটি কিন্তু স্কুলে কাটাও দিতে পারে। তো চলো বি এর অঙ্কটা দেখি। তো দেখো বি এর অঙ্কটি বলেছে এখানে 4p প্লাস 32 সমান সমান 0। তোমরা এখানে এই চিহ্ন দিতে পারো অথবা বা চিহ্ন দিতে পারো। তো দেখো আমি এখানে 4pটাকে রাখলাম, এই যে সমান সমান আছে না, এটা আমি সমান সমানটা এখানে দিলাম, 0টা কিন্তু দিলাম না। এই প্লাস 32 যখন ওদিকে যাবে, এটা কি হবে, মাইনাস 32 হয়ে গেল। তাহলে পরের স্টেপটা কী দাঁড়াচ্ছে দেখো, পি সমান সমান 32-এর তলায় এই 4 চলে এলো, 4 আষ্টে 32। তাহলে অ্যাকচুয়ালি পি এর মানটা এখানে দাঁড়াচ্ছে -8, তলায় কিছু নেই, মানে কিন্তু অবশ্যই 1 আছে। তাহলে 8 -8/1, এখানে কিন্তু আগের মতো তোমরা লিখে দেবে যে পি বাই কিউ আকারে মানে প্রকাশ করা হলো। তাহলে তোমরা লিখবে, সুতরাং এক্ষেত্রে পি এর মান হচ্ছে -8 আর কিউ এর মান হচ্ছে -1। আশা করি তোমরা বুঝতেই পারছো, অঙ্কগুলো কিন্তু এইভাবেই করতে হবে। এবার চলে আসো সি এর দাগের অঙ্কটি। সি এর দাগের অঙ্কটি তোমরা দেখো 11x সমান সমান 0 আছে, 11x সমান সমান 0 আছে। তো দেখো পরের স্টেপটা আমি করি, যে x সমান সমান 0/11 লেখা হলো। তাহলে এখানে ভালো করে বুঝতে হবে, পি এর মানটা এখানে 0 হচ্ছে আর কিউ এর মান 11। এখানে তোমরা লিখবে পি বাই কিউ আকারে, সুতরাং দিয়ে তোমরা লিখতেই পারো যে পি এর মানটা 0
আর কিউ এর মান 11। অর্থাৎ এখানে পি এর মান 0 হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যেন কিউ এর মান 0 না হয়। তো চলো এবার ডি এর অঙ্কটি করি। তো দেখো তাহলে পরের অঙ্কটি তোমরা করে ফেলো। দেখো 5m - 3 = 0, একদম ভালো অঙ্ক এবং খুবই সোজা অঙ্ক। 5mটাকে রাখলাম, দেখো সমান সমান দিলাম, -3 যখন এদিকে আসে অবস্থা +3 কিন্তু হবে। অর্থাৎ তোমরা এটা কিন্তু এইভাবে করতে পারো, 0 + 3 লিখতে পারো। তাহলে 0-র সাথে 3 যদি আমি যোগ করি তাহলে কত হবে? অবশ্যই এখানে 3 হয়। এবার দেখো তাহলে m সমান কত লিখবো? 3/5। তাহলে বুঝতেই পারছো পি এর মান 3 হলো আর কিউ এর মান এটা হলো। তাহলে তুমি এখানে লিখতেই পারবে এইভাবে আগের অঙ্কের মতো, p/কিউ আকারে। তাহলে সুতরাং পি এর মান 3 হলো আর কিউ এর মান হলো 5। ঠিক আছে, এবারে চলে আসো ই এর অঙ্কটি। তো ই এর অঙ্কটি দেখো বলেছে 9y + 18 = 0। তাহলে তুমি লেখো 9y +18 যদি ওদিকে চলে আসছে কত হবে? -18 লিখলাম। তাহলে দেখো y -18/9। দেখো কত হয়? 9 × 2 = 18। তাহলে এখানে তোমরা লিখবে p/কিউ আকারে হলো। তাহলে এখানে পি এর মান কত? পি এর মান দেখো হচ্ছে -2 আর কিউ এর মান কি? +1, কিছু নেই মানে অবশ্যই 1 ধরতে হবে। এবারে চলে আসো এফ এর অঙ্কটা। আমি যদিও তাড়াতাড়ি অঙ্কগুলো করাচ্ছি এবং আশা করি তোমরা বুঝতেই পারছো। তারপরে দেখে নাও যে টি = 8 - 12t। তো দেখো এই টিটা যেমন আছে রাখলাম, সমানের ওপারে যে -12t ওটাকে এদিকে নিয়ে আসলে সাইন চেঞ্জ হবে। কত হবে? 12t সমান কত? 8 হলো। তাহলে এখানে একটা টি, এখানে 12খানা টি যোগ করলে হলো 13t সমান 8 হলো। তাহলে কি দাঁড়ালো? টি সমান 8/13। এখানে লিখে দেবে p/কিউ আকারে। তাহলে সুতরাং দিয়ে তুমি লিখতেই পারো যে এখানে পি এর মান হচ্ছে 8 আর কিউ এর মান হচ্ছে 13। অঙ্কটা হয়ে গেল। এবার দেখো তোমরা জি এর অঙ্কটি। দেখো জি এর অঙ্কটি এখানে বলেছে 6y, এখানে 5 + y। তাহলে একদম সোজা অঙ্ক, 6yটা রাখলাম, +y যদি এদিকে চলে আসে কত হবে? -y = 5। 6y থেকে একটা y যদি বিয়োগ চলে যায় তাহলে কত থাকে? 5y আর সমান 5। তাহলে y সমান 5-এর তলায় তাহলে নিশ্চয়ই 5 আসবে। কেটে গেলে কত থাকে? তাহলে y এর মান হয় এখানে 1/1। তাহলে এখানে লিখতে হবে p/কিউ আকারে। তাহলে এখানে পি এর মান কত হলো? 1 হলো। কিউ এর মান কত হলো? কিউ এর মানটাও কিন্তু 1 হলো। তো দেখো এইচ এর অঙ্কটি কিন্তু একটু অন্যরকমভাবে দিয়েছে। এখানে বলেছে 2x+ একটা ঘর ফাঁকা দিয়েছে সমান দিয়ে আর একটা ঘর ফাঁকা দিয়েছে, নিজে মূল সংখ্যা বসায়। অর্থাৎ নিজেকে মূল সংখ্যা বসাতে হবে, বসিয়ে অঙ্কটিকে করতে হবে। তো চলো এইচ এর অঙ্কটিও করে ফেলি। তো দেখো এখানে আমাদের মূল সংখ্যা বসাতে হবে 2x+। আমি ধরো এখানে বসালাম -2/5 সমান এখানে দিলাম 3/5। এটা তুমি সংখ্যাটা কিন্তু অন্যরকমও বসাতে পারো। তো চলো অঙ্কটা এবারে আমরা করে ফেলি। তাহলে কী দাঁড়ালো? 2x দাঁড়ালো। বোঝো এটা কিন্তু কি আছে? শূন্যস্থান পূরণ আছে, এখানে কিছু নেই বলে অবশ্যই এটা মাইনাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস কিন্তু 2/5 হয়। আর এখানে কত আছে? 3/5 আছে। পরের স্টেপ দেখো 2x সমান দিলাম, 3/5 তো আগে থেকেই ছিল, 3/5 লিখে দিলাম। এই -2/5 এদিকে নিয়ে আসো, অবশ্যই এটা 2/5 হয়ে যাবে। তারপরে কী দাঁড়াবে দেখো 2x সমান ল পর হরের এখানেও 5 এখানেও 5, 5 আর 5-এর লসাগু করলে তাহলে 5 হবে। 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে 3 দিয়ে গুণ করলে 3 × 1 = 3, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে আর 2 × 1 = 2।
তারপরে দেখো 2x সমান সমান 3 আর 2 কত হয়, 3 আর 2 5 হবে, 5 5 কেটে গেলে তাহলে কত দাঁড়ায়, এখানে অবশ্যই 1 দাঁড়াবে। এখানে কিছুদিন মানে 1 আছে, তাহলে x সমান সমান 1 বসে গেল, এখানে 2, তাহলে p/q আকারে লিখতে কিন্তু এটা হবে। তাহলে এখানে p এর মান কত হলো, p এর মান হলো এখানে আমাদের 1 হলো, আর q এর মান হলো 2। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 2 দাগের অঙ্কটি করি এবং অঙ্কটি একবার তোমরা দেখে নাও। তো 2 দাগের অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক এবং পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক দিয়ে থাকে। কি বলেছে দেখে নাও, যে y সমান সমান -5/4 হলে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -y সমান ওয়াইটা যাচাই করি। তো চলো 2টা করি। তো দেখো এই অঙ্কটি কিন্তু y এর মানটা বলেছে -5/4, তাহলে এইটা সমান এইটা, অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, আমাদের কিন্তু দুদিকে প্রমাণিত করে দেখাতে হবে। তো আমি এদিকে লিখতে পারি বাম পক্ষ বলে, দেখো এটা লেখো। তো ভালো করে তোমরা অঙ্কটা দেখো, এখানে বলেছে মাইনাস, এখানে ওয়াই এর মান তোমরা দেখে নাও -5/4 আছে, তাহলে অঙ্কটা তোমরা এইভাবে করবে, এই মাইনাসটাকে প্রথমে দেবে, দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এই মাইনাসটাকে দিলাম, দিয়ে ওয়াই এর মান কত -5/4, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5/4 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তো এইবারে পরের স্টেপ তোমরা দেখো, এই যে মাইনাসটা আছে এটাকে রাখলাম, এইখানে দেখো এইটা মানে হচ্ছে গুণ চিহ্ন, মাইনাস মাইনাসে প্লাস হয়, আমি সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, তাহলে কত হলো +5/4টাকে আমি লিখে দিলাম। এইবারে দেখো মাইনাস প্লাসে মাইনাস কত হলো 5/4 আমি লিখে দিলাম। তো আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। তো এইবারে আমি এখানে লিখবো ডান পক্ষ, ডান পক্ষ কত আছে, ডান পক্ষ এখানে ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই এর মান কত আছে, দেখো -5/4 আছে, আমি এখানে -5/4 লিখে দিলাম। দেখো বাম পক্ষ ডান পক্ষ কিন্তু একই হলো। তো তোমরা উত্তরটা কিন্তু অবশ্যই এইভাবে লিখবে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো আজকে আমি এই 2 দাগের অঙ্কগুলি করলাম এবং পরের ক্লাসে বাকি অঙ্কগুলো আমি করে দেবো, ঠিক আছে। তো এইভাবে আমি আশা করি তোমাদের প্রথম ইউনিট টেস্টের আগেই তোমাদের প্রথম ইউনিট টেস্টের অধ্যায়গুলো শেষ করে দিতে পারবো। তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক দিয়ে একটু ভিডিওতে এবং নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে রাখবে, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই ভিডিওটি শেষ করলাম।